সরকারকে বলবো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথায় কিন্তু চিরে ভিজবে না। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও স্বৈরাচারের বিরুদ্ধে মিছিল হয়েছে, যে মিছিলের নেতৃত্বে ছিল মুসাব্বির। যখন কেউ কথা বলতে পারেনি, একজন দাঁড়িয়ে কথা বলেছে, তার নাম মুসাব্বির। যখন কেউ কোনো কর্মসূচি ঠিকমতো পালন করতে পারে নাই পরিস্থিতির কারণে, তখন একজন রাজপথে মিছিল নিয়ে সেই কর্মসূচি সফল করবার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বারবার গিয়ে তার সাহসের ঠিকানা দেখিয়েছে, তার নাম হচ্ছে মুসাব্বির। সেই মুসাব্বিরকে কাপুরুষোচিত ভাবে হত্যা করা হয়েছে। কি ভাষায় এই ঘটনার নিন্দা জানাবো আমার ঠিক জানা নেই। ভাইরা আমার, মুসাব্বিরের সাথে আমাদের যে সম্পর্ক, এই সম্পর্ক রাজপথে তৈরি হয়েছিল। মুসাব্বির আমাদের ভাই নয়, কিন্তু রাজপথে, এই পিচঢালা রাজপথে রক্ত ঘাম মিশ্রণে যে সম্পর্ক গড়ে ওঠে, সেই সম্পর্ক কখনোই রক্তের সম্পর্কের চেয়ে কোনো দিক দিয়ে কম নয়। আজকে মুসাব্বিরকে হারিয়ে আমরা তা হারে হারে টের পাচ্ছি। ভাইরা আমার, জেলখানায় মুসাব্বিরের সাথে আমাদের দেখা হয়েছে, রাজপথে মিছিলে আমাদের সাথে দেখা হয়েছে, ডিবি রিমাইন্ডে যখন আমাদের সংগ্রামী সহযোদ্ধাদের ছাদের সাথে লটকিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে মাথার পিস্তল ঠেকিয়ে স্বীকারোক্তি নেবার জন্য চেষ্টা করা হয়েছে আর বারবার শরীরে আঘাত করা হয়েছে, সেই আত্মচিৎকারের মধ্যে আমরা যাদের কণ্ঠস্বর শুনেছি, তার মধ্যে মুসাব্বিরের কণ্ঠস্বরও আমাদের কানে ভেসে এসেছে। ভাইরা আমার, সেই মুসাব্বিরকে হত্যা করা হলো। আমরা এই ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানাই এবং অনতি বিলম্বে এই ঘটনার, এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত, তারা যেই হোক, অনতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আমি এই ইন্টারিম গভর্নমেন্টকে বলতে চাই, আপনারা বলেছেন আপনারা নির্বাচন করবেন, আমরা আপনাদের কথায় বিশ্বাস করেছি। আপনারা নির্বাচনের তারিখ দিয়েছেন, আমরা তাকে স্বাগত জানিয়েছি। কিন্তু যখন আমরা দেখি এখন পর্যন্ত ওসমান হাদি হত্যার মূল হত্যাকারীরা গ্রেপ্তার হন নাই, টিপু হত্যাকারীরা এখনো গ্রেপ্তার হন নাই, এবং এখন পর্যন্ত আমরা মুসাব্বিরের যে হত্যাকাণ্ড হয়েছে, যদিও বেশিক্ষণ হয় নাই, এখানে আমাদের বক্তারা 24 ঘন্টার লিমিট দিয়েছেন। আমরা আশা করব এই সময়ের মধ্যেই হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে, না হলে ধরে নিব আপনাদের আন্তরিকতায় কোথাও কোনো ঘাটতি আছে অথবা আপনারা পারছেন না। তাই সরকারকে বলবো কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন। মিঠে কথায় কিন্তু চিরে ভিজবে না। নির্বাচনের আছে মাত্র কয়দিন, এর মধ্যেই যদি আমাদের সহযোদ্ধাদের হত্যা করা হয় একের পর এক, তাহলে আমাদের কপালে ভাঁজ পড়ে চিন্তার যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। তবে হ্যাঁ, এই পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে আজকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদের চেয়ারম্যান সাহেব জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠা করবার যে লড়াই চলছে, কোনো হত্যাকাণ্ড সে লড়াইয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না। কোনো রক্তপাত সেই লড়াইকে তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারবে না। বাংলাদেশের মাটিতে আমরা নির্ধারিত সময়েই জনগণের সরকার, জনগণের ভোটের মাধ্যমেই আমরা নির্বাচিত করব। কোনো ষড়যন্ত্রই সেই পথে বাধা হতে পারবে না ইনশাল্লাহ। আমাদের নেতা জনাব তারেক রহমান এখন আমাদের মাঝেই আছেন। আমরা লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে, যে কোনো ত্যাগের বিনিময়ে যদি আমাদের আরো অনেককে মুসাব্বির হতে হয়, আমরা মুসাব্বির হব, কিন্তু আমরা আমাদের লড়াইকে তার যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যাবই।